তো নমস্কার বন্ধু, আমি সাগর, আপনারা দেখছেন বিকে সাগর। তো গ্ল্যামার BS3 মডেলের কারেন্ট বেরোচ্ছে না। তো এর কি জন্য কারেন্ট বেরোচ্ছে না বা এর মাল্টিমিটারের দ্বারা সম্পূর্ণ পুরো ওয়ারিংটা চেক করব এবং তারপরেই বলবো যে কোনটা খারাপ আছে বা কী খারাপ আছে বা কোথাও তার কেটে আছে কিনা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেলে প্রথম ভালো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা। আমরা এখানেই প্রথমে চেক করব কোন তারটা কি এবং কোথা থেকে এসেছে। তো প্রথমে এখানে আমি দেখবো, এখানে 4টে তার আছে, এই দুটো বাদ, এই দুটো মাল্টিমিটার, এই দুটো মানে সিডিআই থেকে বেরোনোর পর কার্বোরেটরে ঢুকছে এবং কার্বোরেটরে টিপিএস সেন্সকে সেন্স করছে, ঠিক আছে। তো এখানে এই দুটো বাদ দিয়ে কোনো যে চারটি তার আছে সেই 4টি তারকে দেখব। তো প্রথমত যে লালে আর সাদা, লালে আর কালোতে যে তারটা আছে এটা হচ্ছে চাবি অন করার পর 12 ভোল্ট ডাইরেক্ট ডিসি, 12 ভোল্ট ডিসি আসবে এবং এটা যে সবুজ কালারের তার এটা আর্থিং, এবং এখানে যে হলুদে আর নীলে যে তারটা আছে সেটা হচ্ছে পিক আপ কয়েল, এবং এখানে যে কালোতে আর হলুদে আছে এটা হচ্ছে সিডিআই থেকে আউটপুট, সিডিআই থেকে এইচটি কয়েলে যাবে। তো প্রথমে আমাদের মাল্টিমিটারটা 2000 ওহমসে লাগাবো। 2000 ওহমসে লাগানোর পর আমরা পিক আপ কয়েলটা চেক করবো। পিক আপ কয়েল চেক করতে গেলে আমাকে হলুদে আর নীল তারটাতে এবং আর্থিং আমি বডিতে দিতে পারি বা যে কোনো জায়গায় দিতে পারি। এখানে বডিতে দিচ্ছি আমি 122 মানে একদম মাল্টিমিটার কিন্তু পুরোপুরি ঠিকঠাক বলছে। এখানে কন্টিনিউটি দিয়েও দেখা যায়, কিন্তু এটা কন্টিনিউটি দিয়েও 122 একদম রিডিং ঠিক আছে, মানে পিক আপ কয়েল ঠিক আছে। এরপর আমরা চেক করব ডাইরেক্ট চাবি অন করার পর 12 ভোল্ট আসছে কিনা। তো ডিসিতে লাগাবো, 20 ডিসিতে লাগাবো। 20 ডিসিতে লাগানোর পরে 20 ডিসিতে লাগানোর পরে লালটা এবং আর্থিং তো 12.24 ভোল্ট, মানে ভোল্টেজ ঠিক আছে। এবং আর্থিংটা দেখবো। আর্থিং দেখতে গেলে এখানে কন্টিনিউটি দিব, কন্টিনিউটি দেওয়ার পর বডিতে টাচ করব আর্থিংয়ের তারটা এবং বডি বিপ সাউন্ড করছে, মানে একদম ঠিক আছে। তো এখানে পিক আপ কয়েল আর ডিসি 12 ভোল্ট এবং আর্থিং তিনটেই ঠিক আছে। সুতরাং মানে সিডিআইকে ইনপুট যে করছে সবগুলোই কিন্তু ঠিক আছে। এবার সিডিআই থেকে আউটপুট হচ্ছে কিনা সেটা দেখব। এবার সিডিআই থেকে আউটপুট হচ্ছে কিনা সেটা দেখতে গেলে আমাকে এখানে যে হচ্ছে আর্থিং, এটা হচ্ছে আউটপুট। তো প্রথমে আমি এটা চেক করব। আরে ভাই, এখানে তো ভাই জ্যাকটা ভেঙে ঢুকে আছে, তাহলে কি করে কারেন্ট আসবে? এই যে আউটপুটে যে জ্যাকটা ভেঙে ঢুকে আছে, সুতরাং এর জন্যই হয়তো কারেন্ট আসছে না। তো এটা জ্যাকটা লাগিয়ে দিই, তারপরে দেখা যাক কারেন্ট আসছে কি না আসছে। তো নতুন জ্যাক লাগিয়ে দিয়েছি। নতুন জ্যাকটা লাগানোর পরে একবার কারেন্ট চেক করব। যদি কারেন্ট চলে আসে তাহলে খুবই ভালো কথা, না হলে আরও কোথাও কিছু হয়ে আছে কিনা সেটা দেখতে হবে। আশা করি কারেন্ট চলে আসবে। তো এখানে চাবি অন করলাম। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছি কারেন্ট আছে। সম্পূর্ণ ওই জ্যাকটার ডিস্টার্ব ছিল,